কর্তামশাই বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তাই ভাবলাম একটু তেলাপিয়ার মাছ কাঁচা রেসিপি করে দেখাই। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রেসিপিটা হচ্ছে তেলাপিয়ার কাঁচা ঝাল। দেখুন ফ্রেন্ডস, এই তেলাপিয়ার কাঁচা ঝাল তৈরি করতে আমার কী কী লাগছে। আগে থেকেই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ বাটিতে মাখিয়ে রেখে দিয়েছি। মশলার থালিতে আছে সরষের তেল, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাটা পেঁয়াজ, সাথে আছে নুন। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। জিরেটা একটুখানি হালকা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে কাটা পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় নুনটা দিলে। নাড়িয়ে নেব। পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা ঠিক এরকম অল্প একটু ভেজে নেব। ভাজা হয়ে এসছে পেঁয়াজটা। আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটাকে একটু ভেজে নেব। টমেটোটাকেও ভেজে নিয়েছি হালকা করে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, পেঁয়াজে নুন দিয়েছিলাম, আবার স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা প্রায় কষানো হয়েই গেছে, তেল ছাড়ছে মশলাটা দিয়ে। কাঁচা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মশলার মধ্যে দিয়ে দেবো। এবার মশলা দিয়ে ভালো করে মাছগুলোকে একটুখানি কষিয়ে নেব। মশলা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। নিচে মশলা দেখুন লেগে যাচ্ছে, তেলও বেরিয়ে এসছে, তার মানে ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোল হবে না, এটা পুরো মাখা মাখা হবে, তাই অল্প করেই জলটা দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চেরা আগে থেকে সেগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে করে রেখে, যাতে মাছটা ভালো সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা কাঁচা মাছ, ভাজা না, তাই একটু ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেব। দেখুন মোটামুটি হয়েই গেছে তেলাপিয়া মাছের কাঁচা ঝাল। কিছুক্ষণ এরকম আলগাভাবে ফোটার জন্য একটু সময় নেব। তার আগে দিয়ে দেবো ধনেপাতা কোচানো ওপর থেকে ছড়িয়ে। আর একটু কাঁচা সরষের তেল। দিয়ে ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য এরমভাবেই রেখে দেবো। ব্যাস রেডি আমার তেলাপিয়া মাছের কাঁচা ঝাল।
আমি ঢাকা দিয়ে শেষে রেখেছিলাম কেন, যাতে সরষের তেলের গন্ধটা মাছের মধ্যেই থাকে, ওই জন্যই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরকম তেলাপিয়া মাছের কাঁচা ঝাল একদিনকার করে দেখতে পারেন ফ্রেন্ডস। আপনারা বাড়িতে তেলাপিয়া মাছ আনলে, আমার ছেলের কর্তার তো খুব প্রিয় রেসিপি এটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।